হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা দেখো খাওয়া দাওয়া করে পেট ভোজন করে বেরিয়ে পড়েছি। দাদা ততক্ষণ রেডি হয়ে গেছে বাইক নিয়ে। তো আমরা বেরিয়ে গেছি রাস্তায়। তো বেরিয়ে গেছি কী করতে? শুধু বেরিয়েছি তা তো নয়, আমরা বেরিয়েছি মার্কেটিং করতে। তো অনেক দিন পরেই বেরোলাম তো দাদার সাথে, কারণ এখন আর বেরোনোই হয় না রাস্তাতে, কারণ কাজের চাপ একটু বেশি পড়ে গেছিলো পুজোর সামনে, তার জন্য। তো দাদারও ছুটি পড়ে গেছে, মেয়েরও ছুটি পড়ে গেছে, তো মার্কেটিং করতে চলে গেছি। অনেক সুন্দর জায়গাটা, এত সুন্দর সারা রাস্তা, কলকাতার রাস্তা দেখো। দেখতে তো এখানটা খুব সুন্দর লাগছে, কিন্তু রাস্তা এত জ্যাম এত জ্যাম এত জ্যাম। প্রথমে সকালে যখন বেরোলাম তখন রাস্তাটা একদম পুরো ফাঁকা। তো যখন রাস্তায় এসে দেখি তখন পুরো রাস্তা ফাঁকা না ফাঁকা না ফাঁকা না, পুরো জ্যামে জ্যামে জ্যামে। এই যে ওটা ড্রাইভারের হাত দেখেছো, ঠিক গলি 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 দিয়ে ঠিক বাইকটাকে বার করে নেবে, একে বলে ড্রাইভার। ড্রাইভারকে বিয়ে করার এই একটা খুব ভালো সুবিধে। রাস্তা যেখান দিয়ে সেখান দিয়ে বাড়ি নিয়ে ঠিক বাড়ি নিয়ে চলে আসবে। তো চলে যাচ্ছি আমরা মার্কেটিংয়ে। তো মেয়ে অনেক দিন ধরে বায়না করছে, কী কিনবো মা সবার মার্কেটিং হয়ে গেলো, কিন্তু আমাদের মার্কেটিং হলো না। আমি বললাম বাবা একটু ধৈর্য ধরো। আগে আমরা যখন চলেছিলাম তখন আমার বাবা আমাদেরকে হাত ধরিয়ে সপ্তমীর দিন নিয়ে যেত মার্কেটিং করতে, আর তোমাকে তো আমরা নিয়ে যাচ্ছি চতুর্থীর দিন মার্কেটিং করতে। তো কী হয়েছে, চলো না। আরে বাবা কেনা নিয়ে কথা, মেয়ে তো বলে গেছে না মা মার্কেটিং করতে যাবো। তোর বাবা বললো চলো, আর দেরি করে লাভ নেই, আর মেয়েকে আর রক্ষা করা যাবে না। তো চলে এসেছি আমরা দেখো শ্যামবাজারের কাছে অনেকটা। যে ব্রিজটা ভাঙা পড়েছিল, ব্রিজটার নাম আমি সত্যি কথা বলতে এখন এই মুহূর্তে জানি না। যাই হোক, আমার হাজব্যান্ড অবশ্যই জানো, তোমরাও অবশ্যই জানো। তো ব্রিজটা থেকে আমার এত সুন্দর লাগে, ব্রিজটার ওপর থেকে যেতে। যাই হোক, এই ব্রিজটা কভার করে গেছি, আমরা চলে এসেছি বাগবাজার। তো বাগবাজার ক্রস করে চলে যাব আমরা হাতিবাগান শ্যামবাজার। তো যাই হোক, তো চলে এসেছি আমরা, ব্রিজটা থেকে নামবো, নেমে চলে এসেছি আমরা বাগবাজারে। দেখো বাগবাজারে দাঁড়িয়ে আছে কি একটা ঘোড়া। তো সেই ঘোড়াটাকে এখন দেখতে হবে আমাদের। ঘোড়া একটা ঘোড়া চলে গেল, সেটা কিন্তু তোমার আমরা দেখতে পারলাম না। এখানটা দাঁড়িয়ে মেয়েটাকে এখন আমরা যেহেতু ক্রসিংয়ে চলে এসেছি, ক্রসিংয়ে দাঁড়িয়ে দেখো দূর থেকে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। আমার মেয়ে ওই ঘোড়াটাকে এখন দেখবে, তাকে হাত বোলাবে। কিন্তু এইখান থেকে গিয়ে তাকে আমি হাতটা বোলাই কী করে বলো? মেয়েকে দেখাচ্ছি, দেখ কলকাতার টানা রিক্সা, কলকাতার কত সুন্দর ট্রাম, কত সুন্দর কী যেন দেখাচ্ছি। আমার মেয়ে তো সেগুলো দেখবে না। চলো শ্যামবাজারে চলে এসেছি। এই দেখো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু চুপচাপ দাঁড়িয়ে আছে। তো দেখো এখন রাস্তায় ভিড় বাড়ছে, ব্যারিকেড করে দিয়েছে, কারণ এখন আস্তে আস্তে ভিড় বাড়বে, যার জন্য রাস্তায় ব্যারিকেড করে দিয়েছে। কেনাকাটি শুরু। চলো রাস্তায় এখন দেখছি লোকজন নেই। ওই আমরা গিয়ে যখন পৌঁছেছি তখন তো লোকজন ছিলই না। আর এই দোকান সেই দোকান, এই দোকান সেই দোকান, মানে আমার কর্তার জন্য পছন্দই হয় না তার মেয়ের জন্য জামা। তো যাই হোক, এই কিছু কেনা হলো এই দোকান থেকে, ওই দোকান থেকে কিছু কিনে টিনে আবার যাওয়া হচ্ছে অন্য দোকানে। যেহেতু আমার কর্তা একটু পায়ে প্রবলেম আছে, তো তার জন্য আমরা একটু হাঁটু পা করেই গেলাম। তো দেখতে পাচ্ছ এত সুন্দর কালেকশন, হাতিবাগানে এত সুন্দর কালেকশন বলার কথা না। তো দেখো এখন যেন পা দেওয়া যাচ্ছে না, রাস্তা এতটাই ভিড়। তারপর এই মেয়ে বদমাশি করে শিখেছো, মা তোমার হয়ে গেছে আমার এখনও হয়নি। আমরা দেখো তোমার তো অনেকগুলো হয়েছে, তোমারও তো চিন্তা কিসের, কিন্তু না তবুও মেয়ে তো চাই, মেয়ের চাই। যাই হোক চলো, মেয়ের তো হলো, ওদিকে আমারও আমার জন্য শাড়ি সিলেক্ট করা হচ্ছে, যেহেতু আমার তো আলমারিতে শাড়ি পরেই রয়েছে। আমি শাড়ি নেবো না, কারণ শাড়ি পরে বাইকে বসবো কী করে। যাই হোক আমার খুব অসুবিধা। যাই হোক আমি তো খুব রোগা পাতলা মানুষ, তার জন্য আমি আর শাড়ির দিকে যাই না খুব একটা। তো এই যে আমার শাড়িটা কেনা হলো না, দুটো ঠাকুরের শাড়ি কেনা হলো, যেহেতু কি ষষ্ঠীতে দেবো আর মা অষ্টমী পুজোতে দেবো। তো দুটো শাড়ি আমি দুটো দিন দিই। কারণ আমার মেয়ে যখন মানে পেটে, তখন মেয়ে পৃথিবীতে আসেনি, তখন আমি মা দুর্গাকে বলেছিলাম যে আমার মেয়ে হলে পরে আমি প্রতি বছর, আমি যতদিন আজীবনকাল বাঁচবো ততদিন আমি ষষ্ঠীতে একটা করে শাড়ি দিয়ে যাবো। আর অষ্টমীতে দিই, কারণ অষ্টমীতে যেহেতু বলা হয় অষ্টমীতে নাকি শাড়ি দিলে মানে বাদ কাপড়ের সারা জীবন অভাব হয় না। যাই হোক, এটা হচ্ছে আমাদের মা বাবার কথা, সেটা আমরা এখন অবধি মেনে চলি। চলো মার্কেটিং করতে করতে আমার মেয়ের গলা শুকিয়ে গেছে। তো কী খাবে? দেখো খাবে এখন ড্রেনের জল দিয়ে তৈরি এই গোলা। ওকে বারবার বলছি এটা ড্রেনের জল দিয়ে তৈরি, ও বাবা আছে খেতেই হবে। যাই হোক, ঘরে কিন্তু কোনো কিছু খাওয়া চলবে না। রাস্তায় বেরিয়ে দেখো কী স্বাদ বাবা, যেন অপূর্ব স্বাদ। দেখো জিভ দিয়ে চিটে খাচ্ছে। ও মা সেখান থেকে তার বাবাকে ভাগ নিতে বলছে, বাবা তো নেবে না, বাবারও বলছে নেবো না, কিন্তু দেখো তো বাবাও জিভ বার করে দাঁড় করতে দিচ্ছে। যাই হোক চলো, আমাদের গোলা খাওয়া হয়ে গেছে, আমাদের কসমেটিক্স কেনা হয়ে গেছে। চলো পরে তোমাদের অবশ্যই দেখাবো আমরা কী কিনলাম না কিনলাম। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি বাড়ি। আগেই তো তোমাদের বলেছি যেহেতু ড্রাইভার মানুষ, বেশ এলি গলি দিয়ে ঠিক চলে যাবো। তো যাই হোক, তোমাদের পুজোটা খুব ভালো কাটাবে, সাবধানে কাটাবে, আর অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য।